আসসালামু আলাইকুম এভরিওয়ান। ট্রাইং সাকসেসের পক্ষ থেকে ওয়েব ডিজাইন টিউটোরিয়ালে আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মাহমুদ আহমেদ। আজকে আমরা HTML সিরিজের HTML শুরু করতে যাচ্ছি। HTML জিনিসটা কি, এর বেসিক বা এর ইন্ট্রোডাকশন এই পর্বতে আমরা জানব। তো HTML শুরু করার জন্য আমাদের সবার প্রথমে মাথায় যে প্রশ্ন আসে সেটি হচ্ছে হোয়াট ইজ HTML? HTML কি? HTML is the basic language of the website for creating a website structure. If you want to create a website, HTML must be used. তো এটা থেকে আমরা কি বুঝলাম? HTML হচ্ছে ওয়েবসাইটের একটি বেসিক ল্যাঙ্গুয়েজ, যেটি দ্বারা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয়। আমরা যদি কোনো ওয়েবসাইট তৈরি করতে যাই তাহলে HTML মাস্ট বি ইউজড, মানে HTML আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে। তার মানে হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এরকম যতটি ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটে HTML অবশ্যই ইউজ করা হয়েছে বা ইউজ করা লাগবে। এখন আমরা HTML এর কিছু ইতিহাস জেনে আসি। The first version of HTML was written by Tim Berners-Lee in 1993. Since then, there have been many different versions of HTML. The most widely used version throughout the 2000 was HTML 4.01, which became an official standard in December 1999. মানে HTML যিনি প্রথম লিখেছেন তিনি হচ্ছেন টিম বার্নার্স-লি। তিনি 1993 সালে HTML লিখেছেন। এ পর্যন্ত HTML এর অনেকগুলো ভার্সন এসেছে, তবে 2000 শতকে আমরা সবথেকে বেশি যেটি ইউজ করেছি সেটি হচ্ছে HTML 4.01 ভার্সন। এটি 1999 সালে অফিসিয়ালি পাবলিশড হয়। তবে আমরা এখন যে ভার্সনটি শিখব বা এখন HTML এর যে ভার্সনটি চলছে সেটি হচ্ছে HTML 5। আমরা মূলত HTML 5 শিখব। তো এরপরের কোয়েকশন হচ্ছে হোয়াট ইজ HTML ট্যাগ? ট্যাগ জিনিসটা কি? এখানে HTML এ ট্যাগ জিনিসটা কি? ট্যাগ জিনিসটা যদি আমি সহজ ভাষায় বোঝাতে চাই তাহলে ট্যাগ হচ্ছে একটি বর্ণ বা বর্ণমালার সমষ্টি হচ্ছে ট্যাগ। যেমন আমরা বাংলা ভাষায় ও, আ, ক, খ, ইংরেজিতে ABCD এগুলো হচ্ছে বর্ণমালা। বাংলার বর্ণমালা ও, আ, ক, খ এগুলো এবং ইংরেজির অ্যালফাবেট হচ্ছে ABCD এগুলো। তো HTML এ এরকম বর্ণমালা রয়েছে। এই বর্ণকেই বা HTML এর বর্ণকে বলা হয় HTML ট্যাগ। HTML এর বর্ণকে বলা হয় HTML এর ট্যাগ। তো HTML ট্যাগ কীরকম বা এটি কত প্রকার এটি দেখে আসি। 2 types of HTML tags are available. যেমন আমরা একবার বাস্তব জীবনের কথা চিন্তা করি, আমরা ইংরেজিতে 2 ধরনের অ্যালফাবেট রয়েছে, একটি হচ্ছে ছোট হাতের অক্ষর এবং আরেকটি হচ্ছে বড় হাতের অক্ষর। HTML এ এইরকম 2 ধরনের ট্যাগ রয়েছে। HTML এ আমরা বর্ণ বলবো না, HTML এ আমরা বলবো ট্যাগ। তো এই 2 ধরনের ট্যাগগুলো কি? ডাবল বডি ট্যাগ, একটি হচ্ছে ডাবল বডি ট্যাগ। এখানে আমরা খেয়াল করি H1 হচ্ছে HTML এর একটি ট্যাগ। এটা আমরা একটি অ্যাঙ্গেল সাইন দিয়ে শুরু করব, তারপরে যে ট্যাগ আছে সেই ট্যাগের নাম লিখব। H1 হচ্ছে একটি ট্যাগ, এখানে আমরা H1 লিখেছি, তারপর এখানে এটি শেষ করব। আবার এই জায়গায় একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করব এবং ক্লোজিং ট্যাগে এটি হচ্ছে শেষেরটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগে আমরা একটি স্ল্যাশ ব্যবহার করব এবং এখানে যে ট্যাগ লিখেছি H1 এখানেও সেই একই ট্যাগ লিখতে হবে H1, তারপর আবার একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ করব। আর মাঝখানে আমরা আমাদের টেক্সট লিখব বা আমরা যা কিছু লিখব সেটি এই মাঝখানে লিখব। তো ডাবল বডি ট্যাগ দেখতে এইরকম হয়। এখানে ট্যাগ নেম দিয়ে শুরু হয়, আবার ট্যাগ নেমের আগে একটি স্ল্যাশ দিয়ে শেষ হয়, আর সবসময় অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে। HTML ট্যাগে। এখন এটা হচ্ছে ফার্স্ট আমাদের ডাবল বডি ট্যাগ। এখন আমরা 2 নম্বরে আসি, সিঙ্গেল বডি ট্যাগ। সিঙ্গেল বডি ট্যাগটা দেখতে কীরকম হয়? এখানে HTML এ IMG হচ্ছে একটি ট্যাগ। IMG বলতে বোঝানো হয় ইমেজের জন্য IMG ব্যবহার করা হয়। IMG এটি কোনো ডাবল বডি ট্যাগ নয়। এখানে খেয়াল করেন আমরা H1 এখানে শুরু করেছি এবং এখানে শেষ করেছি, আর এখানে আমরা ইমেজ একটাতেই শেষ করে ফেলেছি।
এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে এবং এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ হয়েছে এবং শেষে একটি স্ল্যাশ ব্যবহার করেছি। সিঙ্গেল বডি ট্যাগে শেষ করার সময় শেষে একটি স্ল্যাশ ব্যবহার করা হয়। সিঙ্গেল বডি ট্যাগ দেখতে এইরকম হয় এবং ডাবল বডি ট্যাগ দেখতে এরকম হয়। তো এখানে মাঝখানে এসআরসি ইকুয়াল টু img.jpg এটা কি? এসআরসি বলতে আমরা বোঝানো হয় সোর্স। ইমেজ কোথা থেকে আসবে? ইমেজ তো অবশ্যই একটি সোর্স থেকে আসবে। সে আমাদের কম্পিউটারের সোর্সকে আমরা বলছি image.jpg নামে একটি ইমেজ আছে, এটা তুমি এখানে শো করাও। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যখন আমরা ইমেজ ট্যাগে যখন কোড করব, তখন আমরা এসআরসি মানে কি, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে কি, এসআরসি মানে কি, বা এগুলো আমরা বিস্তারিত ধারণা দিব। তো এখন আমরা নেক্সট পেজে যাই। বেসিক HTML টেমপ্লেট। HTML এর একটি বেসিক টেমপ্লেট রয়েছে। যেমন আমরা চিন্তা করি, আমরা যখন পরীক্ষার খাতায় আমরা লিখতে যাই, পরীক্ষার খাতায় আমরা প্রথমে কি করি? আমরা প্রথমে আমাদের নাম লিখি, রুল লিখি, রেজিস্ট্রেশন নাম্বার লিখি, বিষয় কোড লিখি, বা এসব যা দিয়ে আমাদের চেনা যায়, আমাদের ব্যক্তিত্বকে চেনা যায়, সেটা আমরা লিখি। HTML এরও এরকম HTML এর ভার্সনকে বা HTML চেনার জন্য, ব্রাউজার HTML-কে চেনার জন্য একটি বেসিক টেমপ্লেট রয়েছে। সেই টেমপ্লেটটি হচ্ছে এইরকম। ডকটাইপ HTML। ডকটাইপ HTML দিয়ে সাধারণত বোঝানো হয় HTML ভার্সনকে। ডকটাইপ HTML মানে হচ্ছে HTML ভার্সন 5। আমরা যেহেতু HTML ভার্সন 5 শিখতেছি, তাই ডকটাইপ HTML দিয়ে বোঝানো হয় আমরা HTML ভার্সন 5-এ কোড করতেছি। আর এই দেখেন, HTML এখানে শুরু হয়েছে এবং HTML এখানে শেষ হয়েছে। HTML একটি ট্যাগ, ডাবল বডি ট্যাগ। আমরা আগে প্রিভিয়াসে যেটি দেখে এসেছি, ডাবল বডি ট্যাগ দেখতে কীরকম হয়, এখানে শুরু হয় এবং লাস্টে এর জায়গায় শেষ হয়। অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু হয়, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ হয়, আর শেষের ট্যাগে আগে একটি স্ল্যাশ ব্যবহৃত হয়। HTML হচ্ছে HTML এর একটি ট্যাগ। তারপরে HTML এর ভিতরে একটি হচ্ছে হেড, এই দেখেন একটি হচ্ছে হেড এবং আরেকটি হচ্ছে বডি। হেডের ভিতরে আমরা কি কি লিখবো না লিখবো এগুলো আমরা বিস্তারিত পরে জানবো, এবং বডির ভিতরে হচ্ছে আমরা আমাদের যে মূলত কাজ, যেই কাজগুলো আমরা ব্রাউজারে দেখাবো, ব্রাউজারে যেই কাজগুলো আমরা শো করব, সেই সবগুলো লেখা হয় বডির ভিতরে। আপনি যদি এইখানে এই টেমপ্লেটটাকে কিছুই বুঝতে না পারে, তাহলে টেনশন করার কিছু নেই, এগুলো আমরা কোড করে দেখব। আমি শুধু আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার জন্য এটি লিখে রেখেছি বা এটি দেখাচ্ছি। তো আশা করি আপনারা HTML এর বেসিক টেমপ্লেটটা বুঝেছেন। আর আপনি যদি না বুঝে থাকেন, টেনশনের কোনো কারণ নেই, আমি কোড করে দেখাবো, সরাসরি এটি কোড করে আপনাদের দেখাবো। আপনার যদি এই ভিডিওতে কোনো জায়গায় কোনো সমস্যা সম্মুখীন হন, তাহলে কমেন্ট সেকশনে বলতে পারেন অথবা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন, আমরা অবশ্যই তার রিপ্লাই দিব।